তো আলহামদুলিল্লাহ। আবার নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা, নিয়ামতের শুকর যে আদায় করবে আল্লাহ নিয়ামতের শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারও সবাই পড়লেন না, পড়েন একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ একবার পড়লে মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। হর কে বাশুদ আমিলে সল্লু মুদাম আতশে দোজখ শবদ বরওয়ায়ে হারাম। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়বেন। যদি পড়তে পারেন, লাগাতার এই প্রতিদিনের আমলটা করতে পারেন, পৃথিবীর সব আপনার পায়ের কাছে চলে আসবে আর আপনার সম্মান থাকবে সবার উপর। করবেন কিনা জানি না, বলে গেলাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। দোয়া করি ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ভাই, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। একটা এই ছোট ছোট কিছু কথা বলবো, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে, অন্যের জন্য করলে তার আগে আপনার জন্য কবুল হবে। হাদিসে কি আছে জানেন? একজনের দোয়া করছে, ধরেন আমি দোয়া করলাম, আল্লাহ এই এলাকার সব মানুষকে মাফ করে দাও। আমিন বলবেন না? আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়েছেন আমার মাথার পাশে। জিজ্ঞাসা করে কার জন্য দোয়া করলো? বলে পুরা এলাকার মানুষের জন্য। নিজের জন্য? কেন নিজের জন্য করে নেই। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবার আগে ওকে মাফ করে দিল। আমরা কৃপণতা করি, মনে করি অন্যের জন্য দোয়া করলে আমার ভাগে কম পড়ে যাবে। শুনেন, অন্যের জন্য দোয়া করবেন, দেখবেন আপনার জন্য দোয়া করেনওয়ালা তৈরি হয়ে যায়। অন্যের জানাজায় যাবেন, দেখবেন আপনার জানাজায় লোকে লোকারণ্য হয়ে যাবে। মনকে বড় করেন, দিলকে বড় করেন। আমার রসুলের দিল কত বড়। কাফের আসতেছে, রসুল হাসেন, মেহমানদারি করাচ্ছেন। মুশরিক আসতেছে, নবী হাসি মুখে বরণ করতেছেন। আর আমগো কাছে বিধর্মী আর বিদুরের কথা, একজন মুমিন যদি আসে, আস্তে মুখ কালা করি, ভাবি আরে আমি নামাজ পড়ি, তো নামাজ পড়ে না, সি করে তাড়ায় দিই। আপনার অহংকারের কারণে, আপনি জানা আছে যে লোকটা নামাজ পড়ে না, ও একদিন তওবা করে যদি আপনার আগে জান্নাতে চলে যায়। আল্লাহ পারেন না? বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব। আমি খুব দিল থেকে কলিজা ভাঙ্গা মহব্বত নিয়ে বয়ান করি, এটা আমার অভ্যাস। তাকাল্লুফা বানাওটি আমি পছন্দ করি না, এবং খুব দরদ লাগায় বয়ান করি এই নিয়তে আল্লাহ নিয়ে একটা মানুষকে রসুলের আদর্শ আল্লাহ বানায় দেন। সেই বয়ানটা হওয়ার জন্য 2 জিনিস লাগে, না হয় ওয়াজ হবে না, আওয়াজ হবে। ওয়াজ বুঝেন? মনে করেন এটা কোন থানা?
সলঙ্গা থানায় একটা অপরাধীকে পুলিশ ধরে নিল, যুবক নিয়ে বেতের বাড়ি লাগাইল। বেতের বাড়ি দিতেছে ঠিক, কিন্তু চোখে পানি নেই, কান্দে না। কিন্তু কোন মাঠে যদি আল্লাহর মহাব্বতের বান্দা বয়ান চালান, ওয়াজি যদি হয়, তখন দেখবেন বহু মানুষ প্যান্ডেলে কান্না করে। বলেন তোরে মারলো কে? আল্লাহ মারছে? এটা দোষ দিয়ে দিলেন আল্লাহ। তাহলে বাউল ফাউল কি করলো? ও যদি আল্লাহর বিরুদ্ধে জেলখানা যায়, তা আপনারও তো নেওয়া উচিত। আপনি ফট করে আল্লাহর দোষটা দিয়ে ভালাইলেন। আসলে বিষয় হলো, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কাঁদে না। আর কোরআনের বাগানে বসে কাঁদে কেন? বলে ওখানে ওয়াজ হচ্ছে, আর ওয়াজের আসরগুলো কলমের মধ্যে গিয়া ধাক্কা লাগছে, এজন্য অটোমেটিক চোখ থেকে পানি বের হয়েছে। এটা ওয়াজে হয়, আওয়াজে হয় না। সেই ওয়াজ হওয়ার জন্য দুই জিনিস লাগে: ডাইরেক্ট আল্লাহর রহমত, ডাইরেক্ট উপস্থিত শ্রোতাদের কলিজা ভরা মহব্বত। ভাই, এখন আমি বয়ান করতেছি, রহমত আছে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে আমার বয়ান আপনার দিলে লাগবে না। বুঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝের কথা বলবো, আমি বুঝাতে আসছি, বয়ান করতে আসি না। বয়ান তো আপনারাও জানেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত দেওয়া ফরজ, ধনী হলে হজ করা ফরজ, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ গান দেখা হারাম, শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, কারো উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটা আপনারা সবাই জানেন। এখানে একটা লোক আছে এগুলো জানে না? সবাই জানে। সমস্যাটা কোথায়? বয়ানও চলতেছে প্রতিদিন, এক এক থানায় বহু বয়ান চলে, এক এক স্টেজে অনেক বক্তা, আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান। ফলাফল শূন্য কেন? বলে বুঝের অভাব। এই বুঝটা যদি ঠিক হয়ে যায়, দেখেন আমিও মুসলমান, আপনারাও কি? কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কে ভাই আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি আলাদা? না এক। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা সবাই আসছি, সিস্টেম না? আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5 কাফন। কি না সন্দেহ? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াবে? আপনার এলাকার গরিব মরে গেলে একটা কাফন কম হবে? সংখ্যাও 3টা, কালার আলাদা। আমি হুজুর গো, কাফনের কালার একরকম, আপনাদেরটা একরকম। কালারও এক। কি কালার হবে? সাদা। আছে কালার নিয়েও ঝগড়া আছে আমাদের দেশে। কবরের সাইজ আপনাদের এলাকায় 1 বিঘাতে একটু মনে হয় বড়, ছোট না? এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? তাও কি এক না আলাদা? আমাকেও যা আপনাকেও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে লজ্জা পান? আপনাকে আলাদা টুপির জন্য আমাকে বয়ান দিতে হইতেছে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে গেলে লজ্জা লাগে। ভাবেন, এগুলো ভাবার কথা। ভাবেন, আল্লাহ পশুকে ভাবার মতো জ্ঞান দেন না, মেধা দেন না, আল্লাহ মানুষকে দিচ্ছেন। ভাবেন, চিল্লাই না, এই জন্য বলছি, আমি কিছু বুঝের কথা বলবো। ভাবেন, খুব খেয়াল করেন, মানুষ থাকলে ভাবেন।
আজকে বয়ান শুনতেছেন, কালকে আল্লাহ না করুক যদি হসপিটালের রোগী হয়ে যান, অথবা বাসায় গিয়া মোবাইল টোবাইলের হক আদায় করে পরে ঘুমাবেন। সেই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, নাকি ঘুমের ঘরে কারো মরণ হয় না? আর আজরাইল যদি এসে দেখে আপনার কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে না? একটু ভাবে। আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন জোর করে, বাধ্য করবো না যে আপনি তাবলিগে যেতে হবে, পীরের কাছে যেতে হবে। আমি একবারও বলবো না বাধ্য হবে করবো না যে আপনি কওমি মাদ্রাসায় যেতে হবে। আমি একবারও টোটাল বয়ানের মধ্যে আপনাকে বাধ্য করে বলবো না আপনি হুজুর হন, টুপি লাগান, দাড়ি রাখেন। আমি একবারও আপনাকে বাধ্য করবো না। হ্যাঁ, আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে রেখে চলে যাব। এবার বিবেক দিয়ে আপনি হিসাব করেন। আমি একটা লোককে বলবো না যে আমার মতো হুজুর হও, বরং বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন মনে হয় আমি আপনাকে হুজুর হতে নিষেধ করব। কারণ আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিস হুজুরের অভাব নেই। আমার দেশে অভাব কি? আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান এসপি ডিসি ওসি অভাব, আদর্শবান মেম্বার চেয়ারম্যান এমপির অভাব। এই অভাব পূরণের বয়ান করব এবং বুঝ দিব, ছোট ছোট কথা বলবো। খুব খেয়াল করেন, চিল্লেন না, আমি কি বলতে চাই বুঝেন। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনাকে আমি বয়ান করবো কেন? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করবো, খ্রিস্টানকে বয়ান করবো, ইহুদিকে বয়ান করবো, বৌদ্ধদের বয়ান করবো। বয়ান করবো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, মিশনারি দিয়া। বয়ান করবো পঞ্চগড়ে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদের কাছে যাওয়ার এক সেকেন্ডের টাইম নেই। আপনাদের পিছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে, কুত্তা এরকম দৌড়ায় না। আমরা আলেমরা যেই পরিমাণ শুধু আপনাদেরকে নিয়ে ফিকির করিয়া দৌড়াই, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে এক মিনিট ভাবার সুযোগ নেই। 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়, আপনাকে বয়ান করবো, আবার এখান থেকে দৌড়, আগামীকাল মাগরিবের পরে বয়ান, সন্দ্বীপ মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে। সন্দ্বীপের পীর সাহেব জবরদস্ত একজন আল্লাহর ওলি, বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে, তার বাড়িতে মাহফিল। যিনি প্রায় 150 উপরে মাদ্রাসা কায়েম করে গেছেন। দেখি নাই আমি, ভাগ্য হয়নি, কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। খুব খেয়াল করেন। অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে। আচ্ছা, বয়ান দিলাম ঠিক আছে, আপনি তো একটু মাথা নত করে ভাববেন যে আসলে হারে আমি মুসলমান ঠিক, কিন্তু আমি তো এইগুলো পারতেছি না, আফসুস। কিন্তু কিছু নিমক হারাম কপাল পরা এত খারাপ যে এই অপরাধের কথা শুনে আফসুস করবে দূরের কথা, উল্টা আমি বললাম কেন বিরোধিতা করে। হয়তো আমারে পারে না, অনেক জায়গায় দেখা যায় হুজুর এই বয়ান বন্ধ করেন, এই সুন্দর বয়ান করেন না, এগুলি দরকার নাই, এই টুপি টাপির বয়ান দরকার নাই, নামাজ রোজার বয়ান করেন। আল্লাহ হেফাজত করেন। এই বেদবা আমার সামনে পড়লে খবর আছে, আল্লাহ হেফাজত করেন। 20 বছর ডাউলের পানি আর আটা রুটি খাইয়া এক লঙ্গি করছি 1 বছর। এই মুসলমানের সন্তানেরা সব হাফিজুর রহমান মাস্তানি করার জন্য চেয়ারে বসে নাই, আর মাস্তানের ঘর থেকে জন্ম নিয়ে আসি নাই। এক লঙ্গি 1 বছর করছি, আর এখন আজকে যে লঙ্গি পরি ওই লঙ্গি কালকে পরি না। এক জামা 150 টাকায় কিনছিলাম, এক জামা এইরকম কালারিং জামা। কয় টাকা? 150। 2.5 বছর ঘুরছি, আর এখন এক জামা একদিন পরি, কালকে এই জামা আর গায়ে উঠবে না। ভালো করে বুঝো। বছরে একবার বাড়ি যেতাম, উজানি মাদ্রাসায় পড়ছি, একবার বাড়ি যেতাম।
মানুষের বাড়িতে ঈদের আনন্দ, আমার বাবার ঘরে ঈদের আনন্দ ছিল না। মানুষ আমাকে কিতাব কিনে দিছে, মানুষের বাড়ি কোরবানির গোশতের আনন্দ, আমার ঘরে কোরবানি হয়নি, আমার বাবার তৌফিক ছিল না। তিলে তিলে কষ্ট করে করে লেখাপড়া করেছি, 20টা বছর খাইয়া না খাইয়া। মাদ্রাসায় দিত ডাল, পাতলা ডাল, পাতলা ডাল মুসুরি, তাও পোকা, আর মাপা ভাত দিত আধা বাটি, 2 বেলা, 10টায় দিত সকাল আর আসরের নামাজের পরে দিত। ওইটার ভাগ করে 4 বার খাইতাম। কি দিয়ে খাইতাম? পাতলা ডাল। আর বাড়ি গেছি, মায়ে দিছে প্লাস্টিকের ডিব্বায় ভরা পড়া মরিচ গুঁড়া করে, আর 1 কেজি আধা কেজি আলু দিত, গোলালু। ওই 2 মাস ভাতের মধ্যে দিতাম নাম লেখা, এরপরে সিদ্ধ করতো, আর ওই পড়া মরিচ দিয়ে ভর্তা বানাই, এভাবে খাইতাম। তাও ডেলি খাইতাম না, যে বেশি খাইলে আবার থাকবে না, টাইম বাইন্ধে দিছে, এই কয়েকদিনে তোমার এই আধা কেজি। বুঝো, এত কষ্ট করে লেখাপড়া করছি, কি শিখছি? 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, ঘাটতে 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 কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, সমাজনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর ফতোয়া কি, এগুলোর তরজমা কি, পড়তে 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 জীবন শেষ। এখন স্টেজে আপনাকে পাও ধরে বয়ান করি, আর সুদখোর যদি এসে কয় এমন ভাবে বয়ান করেন, ওরা কি পরিমাণ জুতার বাড়ি দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভাবেন কয়দিন আর বাঁচবেন। ভূমিকম্প হচ্ছে বারবার, সতর্ক। এই সোনার বাংলার মানুষ সাইজ করতে 1 সেকেন্ড লাগবে। ঘুমাইবেন, দেখবেন যে ভূমিকম্পের ভিতরে আপনি তাকায় দেখবেন যে চারিদিকে অন্ধকার, খুঁজার দরজাও পাবেন না, জানালাও পাবেন না। আল্লাহ এই বিপর্যয় থেকে আমার জাতিকে, দেশকে হেফাজত করেন। আমি আপনাদেরকে বুঝাবার কিছু কথা বলবো, তরজমাটা বলে নেই যে আয়াত আর হাদিস করছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের সাথে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথায়, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এবং সেই জীবনে তোমার দ্রুত চলে যেতে হবে, বাঁচতে পারবা না। ওই জীবনে তুমি কি সম্বল সঞ্চয় করেছো, সেই দিকে মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহকে জানি, তোমার জীবনের সব কাজ করো, কল্পনা করো, আমি আল্লাহ অগ্রিম জানি। আমি আল্লাহর মতো আর কেউ জানে না। হাদিস পড়েছি, নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ হলো ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। আমি হুজুরেরও যদি দেখেন সকালে 1 সূরা, বিকালে আর 1 সূরা, বুঝবেন আমাদের দুনিয়ার লোভে ধরেছে। এই লোভ আবার 3 প্রকার। হুব্বে যা,
হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, তরজমা শেষ, এখন ব্যাখ্যা চলতেছে শুধু হাদিসে। খেয়াল করেন হাদিসে কি বলছে? দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। আমরা বাংলায় কি বলি? লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ আবার কয় প্রকার? জবান খুলেন, যেটা জিজ্ঞাসা করি সেটা তো বলবেন, চিল্লানো না, ঠান্ডা